কবরের মধ্যে কে আপনার বন্ধু হবে যদি আপনি মুমিন হন? কবরের ভিতরে আমাদেরকে যখন রাখা হবে তখন 40 কদম মানুষ চলে আসার পরেই আমার কবরের ভিতরে মুনকার নাকির হাজির হয়ে যাবে। কোশ্চেন করা হবে, মা রব্বুক, তোমার রব কে? অমা দীনুক, তোমার দিন কি ছিল? এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানোর পরে বলা হবে যে হু ইজ হি, এই ব্যক্তিটাকে, তাকে কি তুমি চিনো? আমার নবী, তোমার নবীকে। এই প্রশ্নের উত্তর যদি দিতে না পারে এই কবরটা কারোর জন্য হবে জান্নাত, কারোর জন্য হবে জাহান্নামের অংশ হয়ে যাবে। প্রিয় ভাইরা, কবরের ভিতরে যারা মুমিন, যে মুমিনদাররা কবরের ভিতরে থাকবে, কবরের ভিতরে যাওয়ার পরে তারা তো সেইখানে ঘুমাবে, কেউ নামাজ আদায় করবে, ভালো কাজ করতে থাকবে। কেমন কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, মান বাআতানা মিন মারকাদিনা, কবরের ভিতরে যারা আমল ভালো থাকবে, ঘুমাতে থাকবে, যখন তাকে ডাক দেওয়া হবে, যেই যে দেখো কিয়ামত হয়ে গিয়েছে, সে বলবে কে আমাকে ডাক দিল, কে আমাকে ডিস্টার্ব করেছে, আমি তো ঘুমাচ্ছিলাম, আমাকে ডাক দেওয়ার কি প্রয়োজন ছিল? এমন সুন্দর সুন্দর সুযোগ সুবিধা জান্নাত থেকে তার হাওয়া বইতে থাকবে, সুঘ্রাণ আসবে, জান্নাতের নাজ নিয়ামত দেখতে পাবে, সুন্দর সুযোগ সুবিধা দেওয়া হবে। আর কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ফুটফুটে একটা ছোট্ট বাচ্চা তার কবরের ভিতরে তার সঙ্গী হয়ে যাবে, তার বন্ধু হয়ে যাবে। সে কবরের ভিতরে সময় পার করবে, বোরিং তার লাগে কিনা, মন খারাপ হয় কিনা, একা একা সময় পার করতে, তার জন্য ছোট্ট একটা সুন্দর চেহারার শুদ্ধভাষী একটা বাচ্চা তার বন্ধু হিসাবে দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমাদের সমাজে অনেক ছোট বাচ্চা আছে, যে বাচ্চাটি দেখতে অনেক সুন্দর, সুন্দর ড্রেস আপ করেছে, পরিপাটি ড্রেস আপ, এবং সুন্দর পারফিউম আছে গায়ে। অনেক বাচ্চাদেরকে অনেকে সুন্দরভাবে এভাবে লালন পালন করে, ছোটবেলা থেকেই সুন্দর ড্রেস পরায়, গায়ে সুগন্ধি দেয়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, শুদ্ধ ভাষা শিক্ষা দেয়। এই বাচ্চার সঙ্গে কথা বলতে আমাদের কিন্তু একটু ভালো লাগে, যে শুদ্ধ ভাষায় কথা বলছে। আর যে বাচ্চা অশুদ্ধ ভাষায় কথা বলে, ড্রেস আপ ভালো না, দেখতেও সুন্দর, তার সঙ্গে কেউ কথা বলতে চায় না, আত্মীয় স্বজন হলেও কাছে নেয় না, কোলে নেয় না। আর যদি সুন্দর একটা বাচ্চা হয়, তাকে সবাই আদর করতে চায়, তার সঙ্গে কথা বলতে চায়। তা কবরের মধ্যে যাদের আমল ভালো হয়ে যাবে, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে তার কবরের ভিতরে রব্বুল আলামিন এমন একটি সুন্দর একটি বাচ্চা দিয়ে দিবে, তার সঙ্গে গল্প করবে, তার সঙ্গে কথা বলবে, হেসে হেসে শুদ্ধ ভাষায় সুন্দর করে কথা বলবে, আনন্দ পেতে থাকবে। কখন যে কিয়ামত হয়ে যাবে, আল্লাহ তাকে জান্নাতে যাওয়ার জন্য ডাক দেবে, ওই বান্দা বুঝতেই পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবরের সামান যেন গুছিয়ে নিতে পারি, আর কবরের ভিতরে যেন নাজ নিয়ামত, যেটা জান্নাতের সুযোগগুলি আমরা পেতে পারি, আল্লাহ তাআলা সে মর্মে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন।